সব ব্যর্থতা সফলতা আনে কিনা জানি না, তবে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনডোর প্লান্ট এবং কয়েন প্লান্ট কিভাবে সবুজ, সতেজ এবং ঝোপালো করা যায়। আসলে ছোট্ট একখানি বেলকনিতে বা ঘরের কোনায় যদি মানি প্লান্ট বা ইনডোর প্লান্টগুলো থাকে না, তাহলে যেমন মনে শান্তি লাগে, চোখেরও কিন্তু প্রশান্তি লাগে। আর শহরের এক চিলতে বেলকনিতে যদি একটুখানি সবুজের ছোঁয়া থাকে, তাহলে কি যে ভালো লাগে। একটুখানি এসে বসলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। ইনডোর প্লান্ট মানে যে সবসময় শুধু ঘরে রাখবো তা নয়, কিন্তু তাহলে কিন্তু গাছ সবুজ, সুন্দর এবং ঝোপালো হবে না। আর আমরা কিন্তু অনেকেই জানি না যে কয়েন প্লান্ট কিন্তু ইনডোর প্লান্ট নয়। কয়েন প্লান্ট হচ্ছে জলজ প্লান্ট। আসলে এই কয়েন প্লান্টে প্রচুর পানি খায়, আর সবসময় কিন্তু অনেক রোদের প্রয়োজন হয়। আর সেই জন্যই কিন্তু রোদ এবং পানি যেখানে খুব বেশি ভালো থাকে, সেখানে কিন্তু কয়েন প্লান্ট অনেক বেশি সবুজ, সতেজ এবং ঝোপানো হয়। আর মানি প্লান্টটা আপনি অবশ্যই ঘরে রাখতে পারবেন, ঘরের যে কোনো কোনায়। তবে কিন্তু সপ্তাহে একটা দিন হলেও রোদে নিয়ে এসে আলো বাতাস খাওয়াতে হবে। আর এতে করে কিন্তু মানি প্ল্যান্টের পাতাগুলো অনেক বেশি সবুজ, সতেজ হয় এবং গাছটাও কিন্তু অনেক বেশি ঝোপানো হয়। আসলে গাছের পরিচর্যা হচ্ছে একটা মনের ব্যাপার। যত সুন্দর করে আপনি পরিচর্যা করবেন, গাছগুলো ঠিক তত সুন্দরই কিন্তু সুন্দর, সতেজ এবং ঝোপালো হবে। তারপরে কিন্তু এই তো চলে এসেছে আনারস মাখাতে। আসলে আনারসটা খুব মিষ্টি ছিল, তো ভাবলাম একটু ঝাল ঝাল করে মেখে খাই। আর আনারস মাখা খেতে কিন্তু এই যে ধরনের মধ্য দুপুরে ভীষণ ভালো লাগে। তো খুব সুন্দর করে শুকনো মরিচ চটকে চটকে তারপরে কিন্তু আনারসটা মেখে নিলাম। মাশাআল্লাহ, মা মেয়ে বসে কিন্তু খুব মজা করে আনারস মাখা খেয়েছি। আর অলরেডি বাজার কিন্তু অনেক আগে চলে এসেছিল, বাজারে একদমই হাত দেয় নাই। তো এখন মনে করলাম বাজারগুলো গুছিয়ে নেই, তারপরে কিন্তু আবার সেই চিরাচারিত কিচেনে ঢুকতে হবে এবং সারাদিনের যে কাজটা সেটা কিন্তু করে নিতে হবে। আসলে এটা একটা রুটিন হয়ে গিয়েছে যে কোনটার পর কোনটা করতে হয়। আর এটাই কিন্তু একটা স্বাভাবিক জীবন প্রক্রিয়া। যাক, যেভাবে আছে সেইভাবে আলহামদুলিল্লাহ। মার্শাল্লাহ, তরমুজটা কিন্তু একদম লাল টুকটুকে, আর কাঁচা আমও এনেছে। যেহেতু কিছুক্ষণ আগে আনারস মাখা খেলাম, সেজন্য কিন্তু আম মাখাটা আর করলাম না। তাছাড়া কিন্তু কাঁচা আমগুলো মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছগুলো বেছে নেব। আর মাশাআল্লাহ, চিংড়ি মাছগুলো কিন্তু একদম মানে তাজা। একটুও মানে লাল হয়ে যায়নি বা সাদাও হয়ে যায়নি। মাছগুলো খুব সুন্দর। মাছগুলো বেছে তারপর রান্না বসিয়ে দেব। যেহেতু জোয়াইরা চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর সে কারণে কিন্তু এই মাছ দিয়ে সব ধরনের সবজি রান্না করে আমি এই সুযোগকে সবজিটা খাওয়াই। আর আসলে চিংড়ি মাছ দিয়ে সব ধরনের সবজি রান্না করলে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। তো আমার ভিডিওটি কিন্তু খুবই ছোট, স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার প্রিয় প্রিয় আপুরা অবশ্যই আমার পাশে আছে। এই বিশ্বাস এবং আস্থা তাদের প্রতি কিন্তু আমার সবসময়। আসলে ইদানিং মন মানসিকতা খুব খারাপ, সে কারণে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। মানে আসলে ইচ্ছেই হয় না। সবকিছু মিলে মানে মনটা একদমই ভালো যায় না। তারপরে ইউটিউবের এই চ্যানেলটার প্রতি আমার একটা ভীষণ মায়া এবং ভালো লাগা কাজ করে। সে কারণেই কিন্তু মাঝে মধ্যে একটু করে ভিডিও আপলোড করি আপনাদের সাথে সংযুক্ত থাকার জন্য। তো সবাই কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটির পাশে থেকে যাবেন। আর আসলে সারাদিনের কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো কিন্তু একজন গৃহিণীর সুরুচির পরিচয় বহন করে। আপনি যেভাবে রাখতে চাইবেন আপনার সংসার ঠিক সেভাবে থাকবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রুটিন মাফিক কাজ করে যেতে হবে। তাহলে দেখবেন সংসার কিন্তু অনেক বেশি গোছানো এবং পরিপাটি থাকে। আসলে সংসার গোছানো বা পরিপাটি রাখার জন্য কিন্তু আপনার সময়ের কাজটা সময়ে করে নিতে পারলে একদম সুন্দর গোছানো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।